নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং সেটাকে নিয়ে জল্পনা চলছে যে এই মুহূর্তে যারা ফিরে আসতে চাইছেন এনসিপিআই দলটি ছেড়ে, তাদের কি হবে, তাদের পরবর্তী ভবিষ্যৎটা কি। এবং এই মুহূর্তে কিন্তু এই আলোচনা তুঙ্গে, তার কারণ তৃণমূল কংগ্রেস অলরেডি যে প্রসেসটা শুরু করে দিয়েছে যে এই 20 জনের বিরুদ্ধে স্ট্যাম্প পেপারে সরাসরি ওম বিড়লা লোকসভার স্পিকার তার কাছে তারা গিয়ে দলত্যাগ করানোর জন্য, যে একদম সরাসরি তাদের বিরুদ্ধে যাতে দলত্যাগ বিরোধী আইনটা লাগু হয় এবং তাদের সদস্যপদ চলে যায়, সেই জন্য একটি আবেদন করেছিল। কিন্তু এই 3 জনের একদম সরাসরি কিন্তু নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এই সামগ্রিক ঘটনাটা কিন্তু ইতিমধ্যে খবর উঠে আসছে, যেটা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন। এবং গুরুত্বপূর্ণভাবে একদম সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু চলছে, যে একদম 3 জনের নাম যেটা উঠে এসছে, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। এই 3 জন মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে এমপি এবং তারা কোনো মতেই বিজেপিতে যুক্ত হতে পারবেন না, সেটা সম্পূর্ণভাবে কোথাও গিয়ে একদম এই মুহূর্তে শিওর। তো সেই জায়গা থেকে তারা আবার তৃণমূলে ব্যাক করতে চাইছেন, কিন্তু সমস্যা হচ্ছে তারা তো দল বিরোধী কাজ করেছেন এবং সেই ক্ষেত্রে তাদেরকে দলে নেওয়াটা একদম এই মুহূর্তে কর্মী সমর্থক যারা, তাদের মধ্যে একটা অসন্তোষের তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা একদম সরাসরি খবর বেরিয়ে আসছে, একদম দেখুন জি24 ঘন্টা সেই খবর রিলিজ করেছে, তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে দলত্যাগ বিরোধী আইন, তাদের সদস্যপদ খারিজ করার যে আবেদন জানানো হয়েছে দলের তরফে, সবার আগে তা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ যে প্রসিডিউরটা আমরা বললাম যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওম বিড়লার কাছে গিয়েছেন, সেই বিষয়টা সম্বন্ধে লেখা হচ্ছে এবং তার পরবর্তীতে লেখা যেটা, তারপর দল বিরোধী কাজের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সেক্ষেত্রে একটি সম্ভাবনা তৈরি হবে নির্দল সাংসদ হিসাবে থেকে যাওয়ার, অর্থাৎ তারা নির্দল সাংসদ হিসাবে বাকি তাদের যে সময়কালটা সেটা থেকে গেলেন, কিংবা পরবর্তীতে তাদের আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হলো, সেরকম ঘটনা ঘটতে পারে। এবং সেই ক্ষেত্রে কানাঘুষে শোনা যাচ্ছে এমন পরিকল্পনা বাস্তবায়ন করার একদম প্রেক্ষিত শুরু হয়ে গিয়েছে। একদম সরাসরি যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে চাল দিয়েছে, তাতে কিন্তু অন্তত বিজেপির ওপর চাপ তৈরি না হলেও সম্পূর্ণ তাদের দলের যারা বিদ্রোহী সাংসদ ছেড়ে চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে একদম তাক করে, তীর তাক করে, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই বড়সড় জল্পনা। বাদবাকি যারা রয়েছেন, এই 17 জন বাদবাকি হিন্দু সাংসদ, এইভাবেই বলতে হচ্ছে কোটানকোট হিন্দু, তার কারণ তারা এই মুহূর্তে কোথায় থাকবেন, তাদের বিরুদ্ধে তো সরাসরি দলত্যাগ বিরোধী আইনটা লাগু হবে এবং সেই ক্ষেত্রে তাদের সদস্য পদও চলে যাবে, সেই জায়গাটাও তৈরি হচ্ছে। কারণ 2/3 সেই সংখ্যাটা তো তাহলে ম্যাচ করতে পারছেন না তারা। এবং সেখান থেকে যেটা প্রশ্ন উঠছে যে এদের সদস্যপদ কিন্তু চলে যাবে, সেটা কিন্তু একদম এই মুহূর্তে প্রায় খানিকটা স্থির বলাই যেতে পারে। তার কারণ একদম সরাসরি এই 3 জন যদি চলে আসেন, 20 জনের থেকে সংখ্যাটা যেভাবে কমছে, সেই জায়গাটাতেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দলত্যাগ বিরোধী আইন। এখন দুটো বিষয় হতে পারে, ওম বিড়লা সম্পূর্ণ বিষয়টাকে ঝুলিয়ে রাখতে পারেন, সময় নষ্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি করার থাকতে পারে, তৃণমূল কংগ্রেস সোজাসুজি কেসটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন গিয়েছিলেন ওম বিড়লার সঙ্গে দেখা করতে, সেই সময় থেকে কিন্তু সম্পূর্ণ কেসটাকে তিনি সাজাচ্ছেন কোর্টে কিভাবে প্রেজেন্ট করবেন সেই ক্ষেত্রে। এবং ইতিমধ্যেই কিন্তু দলত্যাগ বিরোধী আইন, সেটার উপর ভিত্তি করে কপিল সিব্বল তিনি একটি মামলা করেছেন সুপ্রিম কোর্টে এবং সেটা আপনাদের জানিয়েছি ইতিমধ্যে। তাই সম্পূর্ণভাবে এই মুহূর্তে একটাই জায়গা একদম আটকে আছে। যদি 3 জন একদম সরাসরি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, তাহলে কিন্তু এনসিপিআই বলে যে টিমটা, সেই টিমটা ভেঙে যাচ্ছে এবং বাদবাকি 17 জন যদি থাকেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু দলত্যাগ বিরোধী আইন লাগু হচ্ছে। তবে খবর যেটা, সেটা অবশ্যই কিন্তু সূত্রের খবর যে 6 জন তারা কিন্তু রেডি হয়ে রয়েছেন এবং যোগাযোগ রাখছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। শুধু এই 3 জন সংখ্যালঘু সাংসদ তেমনই আসছেন, তারা তেমন নয়, তার সঙ্গে আরো
তিনজন কিন্তু তারাও আসছেন এবং সরাসরি কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে গোয়ার ভাবছে সেইটা এই মুহূর্তে না হলেও, তার কারণ জনমানুষ একটা প্রভাব পড়তে পারে সেই জায়গাটার জন্য তারা নির্দল সাংসদ হিসেবে আপাতত থাকবেন, তেমন কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এবং তাদের সবার বিরুদ্ধেই এই ওম বিড়লার সাথে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি কথাবার্তা বলেছেন এবং সম্পূর্ণ তাদের যে নামটা একদম সাংসদ পদ প্রত্যাহার করার জন্য সেই জায়গাটা কিন্তু তাদের বিরুদ্ধে তুলে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন কোথাও গিয়ে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা কাকলি ঘোষ দস্তিদার এদের সবচেয়ে বেশি চাপ তৈরি হচ্ছে, তার কারণ তারা যে এটা ভেবেছিলেন যে ভোট মিটে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাক করে আমরা সরাসরি গিয়ে এনডিএ তে সামিল হব এবং তার ভিত্তিতে একদম সোজাসুজি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তো দল শেষ, কিন্তু সেই শেষটা কিন্তু হলো না। এবং হলো না যেহেতু সময় যেভাবে চলছে তাতে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপে তারা এই মুহূর্তে পড়ছেন। তারা একদম না ঘাড়কা না ঘাটকা সেরকম থাকার মতন একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। অবশ্যই কোথাও গিয়ে ক্রমাগত এনডিএ তে সামিল হওয়ার চেষ্টা চলছে, কিন্তু এনডিএ তে সামিল হওয়ার জন্য সম্পূর্ণ যে জায়গাটায় আটকাচ্ছে সেই জায়গাটা খুব স্পষ্ট যে এই যে আমরা রাজ্যসভার ক্ষেত্রে 10 জন আম আদমি পার্টির সাংসদ ছিলেন, তার মধ্যে 7 জন বিজেপিতে জয়েন হলেন, তাদের বিষয়ে কারোর কিছু বলার নেই এবং তারা এখন বিজেপির সাংসদ বলে নিজেদেরকে বলতে পারছেন। কিন্তু এই যে 20 জন সাংসদ তারা যদি বিজেপিতে জয়েন হতেন তাহলেও কারোর কিছু বলার ছিল না, কিন্তু তারা বিজেপিতে জয়েন হতে পারলেন না। তার কারণ মূলত কি অনেকেই বলছেন, যারা একদম পত্রপত্রিকা সাংবাদিক তারা তাদের নিজস্ব বিভিন্ন জায়গায় লিখেছেন সোশ্যাল হ্যান্ডেলে, যে একদম 3 জন যে সংখ্যালঘু সাংসদ তাদেরকে বিজেপি সরাসরি দলে নিতে পারবে না, সেই জায়গাটায় বিজেপির সমস্যা হচ্ছিল। তাই জন্য এনসিপিআই এর ভেলায় চাপিয়ে এদেরকে এনডিএ তে সামিল করার একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল। কিন্তু এই যে 3 জন সাংসদ এবং তার সঙ্গে আরো কিছু সাংসদ তাদের সঙ্গে যে তৃণমূলের ক্রমাগত যোগাযোগ, সেই যোগাযোগটাই কিন্তু এই মুহূর্তে আরো একটা জায়গা তৈরি হয়েছে যেটা কিন্তু বাদবাকি 14 জনকে বেশ খানিকটা বিপদেই ফেলতে পারে। অন্তত এই মুহূর্তে তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছে। সুতরাং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সম্পূর্ণ উঠে যাবে, সেইটা যেমন প্রশান্ত কিশোর তিনি বারংবার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে যে কথাটা বলেন যে সম্পূর্ণ কোন দল একদিনে তৈরিও হয় না একদিনে উঠেও যায় না, সেই ছবিটা কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হলো। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু সেই কথাটাও বলা হয়ে যায়। তার কারণ এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন যে কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ধস দলের মধ্যে তৈরি হওয়ার পরেও সেই দল কিন্তু আবারও টিকে থাকছে এবং কোথাও গিয়ে তাদের যে রাজনীতি তাদের যে একদম সরাসরি অফিসিয়াল যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা যে সেকুলার পন্থী রাজনীতি, সেটাই কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এই 3 জন সাংসদকে যাদেরকে পাঠিয়েছিল, সেটা খালিলুর রহমান হতে পারে, ইউসুফ পাঠান তিনি অধীর চৌধুরীকে হারিয়েছিলেন এবং সেটার একটা ভিত্তি কি ছিল আপনারা জানেন, তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন হুমায়ুন কবির এবং তিনি সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। তো কিভাবে বহরমপুরে তিনি ইউসুফ পাঠানকে জিততে সাহায্য করেছেন সেগুলো নিয়ে আর বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু এই যে রাজনীতিটা এই রাজনীতিটা কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মুহূর্তে কাজ করে গেল এবং সেইখানেই বিজেপি কিন্তু এদেরকে নিতে পারবে না। তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই একদম সুপ্রিম কোর্টে গিয়ে হলেও তাদের দলত্যাগ বিরোধী আইন তাদের বিরুদ্ধে লাগু হবে। সংবিধান অনুযায়ী 10 নম্বর উপধারা যে 10 নম্বর তপশিলি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের সংসদ পদ চলে যেতে সেটা বাধ্য। একদম ভারতবর্ষের সংবিধান তাই বলছে যে কোনো দল থেকে যদি 2/3 মানুষজন সরাসরি বেরিয়ে গিয়ে তারা যদি অন্য দলে মার্জ করেন তাহলেই একমাত্র তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে না, অন্যথায় সেটা লাগু হবে। এবং যেটা কিন্তু এই 3 জন বেরিয়ে গেলে সেই সংখ্যাটা আর থাকছে না, অর্থাৎ 29 জন এমপির মধ্যে 20 জন সংখ্যাটা থাকতেই হবে। তো সেই জায়গাটা কোনো মতেই আর থাকছে না এবং সেখান থেকেই বড় সড়ো একটা দ্বন্দ্বে কিন্তু পড়েছেন বাদবাকি যে সমস্ত সাংসদরা কোনো না কোনো দরকারে চলে গিয়েছিলেন, কোনো না কোনো প্রেক্ষিতে ভাবনা চিন্তা করে চলে গিয়েছিলেন। আমরা জানি না কিসের ভাবনায় তারা গিয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ভাবনা অনুযায়ী সম্পূর্ণ কাজটা কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সম্পূর্ণটা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই এই মুহূর্তে একটা বাড়তি প্লাস পয়েন্ট সেটা, এবং অবশ্যই সেটা কিভাবে তিনি ট্যাকেল করছেন, কত দিনের মধ্যে ট্যাকেল করছেন আমরা দেখবো। তবে অগস্ট মাসে কিন্তু বড়সড় রদবদল হতে চলেছে অন্তত বঙ্গের রাজনীতিতে এবং অবশ্যই সেটা ভারতের রাজনীতিতে প্রভাব ফেলবে, এটুকু আপনাদের বলতে পারি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।